ড্রয়িং ক্লাসের প্রথম দিনে তোমাদের স্বাগত। তোমরা যারা ভালো ড্রয়িং শিখতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অনেকেরই ধারণা যে ড্রয়িং ক্লাসের প্রথম দিন থেকেই বুঝি ভালো ভালো ড্রয়িং শিখে যাব। বিষয়টা কিন্তু তেমন না। ভালো ড্রয়িং শিখতে হলে পেন্সিলটা যেমন সঠিকভাবে ধরা শিখতে হবে, তেমনি নানারকম আঁকিবুকি নানারকম শেপ তৈরির মাধ্যমে পেন্সিলটাকে আগে হাতে ভালোভাবে সেটিং করা শিখতে হবে। এই বিষয়টা যে যত গুরুত্ব দিয়ে অভ্যাস করবে তার জন্য ড্রয়িং শেখাটা ততটাই সহজ হয়ে যাবে। চলো আজ তাহলে আমরা শিখব পেন্সিলটাকে হাতে ভালোভাবে সেটিং করার জন্য কি কি কাজগুলো বেশি বেশি করে করতে হবে। এর আগের ভিডিওতে আমরা শিখেছি সঠিকভাবে পেন্সিলটা ধরার নিয়ম। আমরা এখান থেকে দূরত্ব রেখে পেন্সিলের সামনে থেকে কিছুটা দূরত্ব রেখে পেন্সিল ধরবো, আলতো করে পেন্সিল ধরবো। এর আগের ভিডিওতে এগুলো পেন্সিল ধরার সঠিক নিয়ম নিয়ে ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিও। তাহলে আমরা পেন্সিল ধরলাম একটু দূরত্ব রেখে এবং আলতো করে ধরে। প্রথমে আমরা শিখব রাউন্ড শেপ তৈরি করা। এইভাবে একই জায়গার উপর দিয়ে বারবার হাতটাকে ঘোরাতে থাকবে, ততক্ষণ ঘোরাবে যতক্ষণ না এই জায়গাটা লাইনগুলো মোটা হয়ে যাচ্ছে। এটা যখন মোটা হয়ে যাবে তখন আবার পাশে আরেকটা রাউন্ড শেপ তৈরি করবে। এগুলো যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে ছবিতে কিন্তু এই রাউন্ড শেপ সব সময় কাজে লাগবে। এখানটা মোটা হয়ে গেলে আবার নিচে করবে। এবারে তোমরা ট্রায়াল দেওয়ার জন্য কতটা গোল শিখতে পারলে সেটা ট্রায়াল দেওয়ার জন্য ফাঁকা জায়গায় একবার সিঙ্গেল এরকম রাউন্ড করে দেখবে যে কতটা গোল হয়েছে। এটা যতক্ষণ না গোল করতে পারছো তাহলে আবার এর উপরে প্র্যাকটিস করবে। তোমরা এইভাবে এই গোল শেপগুলো রেগুলার প্র্যাকটিস করবে। ছবি আঁকার শেখার পাশাপাশি এগুলো তোমাদের একদিন দুদিন নয়, মাসের পর মাস প্র্যাকটিস করলে তোমাদের ড্রয়িং শিখতে অনেক সহজ হয়ে যাবে। এবার আমরা শিখব ওভাল শেপ। ঠিক আগের মতোই একই লাইনের উপর দিয়ে বারবার তোমরা হাতটাকে ঘোরাবে, ততক্ষণ ঘোরাতে থাকবে যতক্ষণ এটা মোটা হয়ে যাচ্ছে। এটা যখন অনেক মোটা হয়ে যাবে, কালো হয়ে যাবে, তখন পাশে আবার তোমরা নিচে বা পাশে আবার এটা প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের কিন্তু রেগুলার অভ্যাস করতে হবে। ছবি আঁকা শিখে গেলেও কিন্তু এগুলো রেগুলার করলে হাতটা তোমাদের অনেকটা ইজি হয়ে থাকবে। এই শেপগুলো ছবিতে সবসময় কাজে লাগবে। এটা একরকম হলো, তোমরা এই ওভাল শেপটাকে ঘুরিয়ে ফিরে প্র্যাকটিস করবে। এবার এই দিক থেকে লম্বা লম্বি শিখবে। এইভাবে তোমরা এই শেপগুলো বারবার ধরে প্র্যাকটিস করবে। এইগুলো থেকেও অনেক রকম ছবি তৈরি হবে। কী কী ছবি হবে পরবর্তী ভিডিওতে তোমরা যখন ড্রয়িং শিখবে তখন এই শেপগুলো কোথায় কেমন কাজে লাগবে তোমরা সেগুলো দেখতে পাবে। এবার 3 নম্বর যে কাজটা তোমাদের শেখানো হবে সেটা হচ্ছে সোজা করে লাইন টানতে শেখা। এভাবে বাম দিক থেকে ডান দিক ছোট ছোট করে তোমরা সোজা সোজা লাইন টানা প্র্যাকটিস করবে। একটু যদি বেঁকে যায় তাতে কোনো অসুবিধে নেই, তোমরা চেষ্টা করবে লাইনগুলো সোজা রাখার।
এই লাইনগুলোকে ইংরেজিতে বলা হয় হরাইজন্টাল লাইন, আড়াআড়ি লাইন যেটা বলা হয় বাংলাতে। আরও একটা লাইন আছে, সেটা হচ্ছে 4 নম্বরে আমরা শিখব, সেটা উপর থেকে নিচে লম্বালম্বি লাইন। এরকম পাশাপাশি উপর থেকে নিচে লাইনগুলো টানতে চেষ্টা করবে, যতটা সোজা হয় সোজা করার চেষ্টা করবে। কোনো রকম স্কেল ব্যবহার করতে হবে না। এগুলো যদি তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো, একসময় দেখবে হাতটাই স্কেল তৈরি হয়ে গেছে। এই লাইন, আড়াআড়ি লাইন, লম্বালম্বি লাইন, এগুলো কিন্তু ছবিতে সবসময় কাজে লাগবে। তাই এই লাইন টানা প্রতিও তোমাদের অনেক গুরুত্ব দিতে হবে। এই লাইনগুলোকে ইংরেজিতে ভার্টিক্যাল লাইন বলা হয়। এইভাবে তোমরা প্র্যাকটিসটা করবে। রেগুলার তোমাদের এইভাবে লাইন টানাটা অভ্যাস করতে হবে। তাহলে প্রথমে আমরা গোল করা শিখলাম, রাউন্ড শেপ, তারপরে ওভাল শেপ, তারপরে শিখেছি দুরকম লাইন টানা, একটা আড়াআড়ি সাইড থেকে আরেক সাইড, আর লম্বালম্বি শিখেছি উপর থেকে নিচে। এবার আমরা 5 নম্বরে শিখব তোমরা হাতটা কীভাবে ঘোরানো অভ্যাস করবে। এরকম নিচে নিচে আরও অনেক কাজ আছে, করবে। এগুলো তোমরা এরকম নিচে নিচে অভ্যাস করবে। 6 নম্বরে শিখব 5 নম্বরে যেটা শিখলাম তারই উল্টোটা। এগুলো ছবিতে কাজে লাগতেও পারে, না লাগলেও তোমাদের হাতটা এইভাবে সেটিং করতে হবে। এইভাবে যদি বিভিন্ন রকম আঁকিবুকির মাধ্যমে হাতটাকে রেগুলার অভ্যাসের মধ্যে রাখো, তাহলে তোমাদের ড্রয়িং শিখতে কিন্তু অনেক ইজি লাগবে। এবার 7 নম্বরে আমরা শিখব এরপরে নিচে এইভাবে এগুলো প্র্যাকটিস করবে রোজ। এইভাবে তোমরা নিচে নিচে পুরো খাতাটা ভর্তি করে ফেলবে। এটাকেই তোমরা বিভিন্ন রকমভাবে আবার প্র্যাকটিস করতে পারো। আগে এটা খাতাটা ভর্তি করে নিলে, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। এরপরে এর উল্টোটা আবার করবে। 8 নম্বরে তোমরা এরই উল্টোটা করবে। সেটা কীরকম, এই নিচের দিক থেকে হবে এটা। এরকম নানা রকম ডিজাইন তোমরা রেগুলার প্র্যাকটিস করে পেন্সিলটাকে হাতে সুন্দর করে সেটিং করার চেষ্টা করবে। তাতে কী হবে, ড্রয়িংটা তোমাদের অনেক ইজি হয়ে যাবে। এবার 7-8এরই মতো 9 নম্বরে যেটা আমরা 7-8এরই ডিজাইনটা আমরা আগে করেছি আড়াআড়ি, এবারে উপর থেকে নিচে করব। একই ডিজাইন একবার আড়াআড়ি করেছি আর একবার
লম্বালম্বি করছি। এইভাবে তোমরা খাতাটা পুরো ভর্তি করে ফেলবে। এখন 10 নম্বরে তোমরা যেটা শিখবে এইটারই এবার এই সাইড থেকে করবে। এই ডিজাইনগুলো তোমরা রেগুলার খাতায় অভ্যাস করবে, তাতে হাতটা অনেক ইজি হতে থাকবে। এবার 11 নম্বরে যেটা শিখব, এই উপর থেকে নিচে ডাউন আপ ডাউন আপ, এইভাবে তোমরা এই যে লাইনগুলোকে জিগজ্যাগ লাইন বলা হয়, এইগুলো অভ্যাস করবে। আবার এর নিচে একই জিনিস, খুব আস্তে নয় খুব স্পিডেও নয়, মিডিয়াম গতিতে তোমরা এটা প্র্যাকটিস করবে। প্রথমে শেখার সময় এটা একটু বেঁকে যায়, অসুবিধে নেই, কিন্তু চেষ্টা করবে সুন্দর করার। এগুলো সুন্দর হলে ড্রয়িংও সুন্দর হবে। এইভাবে তোমরা খাতা পুরো ভর্তি করে ফেলবে। 12 নম্বরে আমরা শিখব ওয়েভ, ঢেউ খেলানো লাইন। এইভাবে তোমরা একদম শেষ পর্যন্ত খাতাটা ভর্তি। এরকম আরও অনেক কাজ আছে। আজকে তোমাদের এই 12 নম্বর পর্যন্ত কাজ দেয়া হলো, এগুলো তোমরা রেগুলার অভ্যাস করবে। পরবর্তী ভিডিওতে এরকম আরও অনেক কাজ আছে, সেগুলো দেয়া হবে। পেন্সিলটাকে হাতে সেটিং করার জন্য আজকে তোমাদের যেসব কাজগুলো শেখানো হলো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করো। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও নেক্সট কোনো ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।